মসজিদে প্রবেশ থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত অবস্থানকালীন সময়ে মুহাদ্দিসিনে কেরাম অনেকগুলি আদবের কথা বর্ণনা করেছেন। আমরা ইনশাআল্লাহ মোটামুটিভাবে 15-20টা বিষয়ের উপর আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো মসজিদের অন্যতম আদব হলো মসজিদে আসার আগেই আমার এবং আপনাকে বিশুদ্ধ নিয়ত করতে হবে। কি করতে হবে বলেন? যে কোনো কাজের জন্য বিশুদ্ধ নিয়ত হওয়া জরুরি। ঠিক তেমনি ভাবে আমি যখন উযু বানাই তখনই আমার নিয়ত বিশুদ্ধ হওয়া দরকার। মুহাদ্দিসিনে কেরামের এক জামাত বলে উযুর সময় এই নিয়ত করা যে এখন আমি ঘর থেকে বের হয়েছি, উযু করতেছি, ঘর থেকে বের হব নামাজের জন্য। আবারও যখন ঘর থেকে বের হবে নিয়ত করবে যে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য মসজিদে যাব। বলেন কাকে রাজি আর খুশি করার জন্য? কেউ আমাকে নামাজি বলল আর নামাজি না বলল এটা আমার বিন্দুমাত্র বড় করার বিষয় নয়। আমার উদ্দেশ্য হলো আমার রবের গোলামি করা। আমি আমার দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজিরা দেওয়ার জন্য আমি মসজিদে যাচ্ছি, এরকম বিশুদ্ধ নিয়ত করতে হবে। বিশুদ্ধ নিয়ত ছাড়া মসজিদে আসা যাবে, কিন্তু নিয়তের কারণে যে সওয়াব পেতাম সেই সওয়াব থেকে আমরা মাহরুম হব। আবু দাউদ শরীফের 472 নম্বর পৃষ্ঠার হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من آتى المسجد لشيء فهو خطه। যে ব্যক্তি মসজিদে কোনো কিছু অর্জনের জন্য আসে তখন সে সেটারই অংশীদার হয়। কেউ যদি মসজিদে আসে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তো সে আল্লাহকেই পাবে। কেউ যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য মুসল্লি সাজতে আসে তাহলে দুনিয়ার মুসল্লি হবে, কিন্তু রবের দরবারে কিছুই পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় দুনিয়াবী সকল নিয়ত থেকে হেফাজত করুন। একমাত্র রবের জন্যই মসজিদে আসার তৌফিক দান করুন। 2 নম্বর মসজিদে আসার জন্য শর্ত হলো পবিত্র হয়ে ঘর থেকে বের হওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অতি উত্তম ভাবে পবিত্রতা অর্জন করে সালাতের জন্য কোনো মসজিদে উপস্থিত হয় তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য একটি নেকি লিখে দেন, একটি মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি পাপ মোচন করে দেন। ভালো করে বুঝেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস থেকে আমরা জানি 1 নম্বর হলো কেউ যদি মসজিদে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, মানে উযু করে। উযু সবসময় আপনি মসজিদে করবেন মাসালা এমন নয়। অনেকের না জানা থাকার কারণে মসজিদে এসেই উযু করে নিয়মিত। বিষয়টা এমন না। ঘর থেকে উযু করে আসার কথা বলা হয়েছে। মসজিদে উযুখানা কেন আছে? অসুবিধায় পড়েছেন, বিভিন্ন সময় জরুরতে বাজার থেকে আসছেন, ঘরে যান নাই, তখন আপনি উযু করবেন মসজিদে। কিন্তু স্বাভাবিকভাবে ঘর থেকে যখন আপনি আসবেন ঘর থেকেই পবিত্রতা উযু করেই আসবেন। এটা হলো মাসালা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি আমাকে বলেছেন যদি ঘর থেকে উত্তম রূপে উযু করে মসজিদের দিকে বের হয় তো তার প্রতিটি বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটি করে নেকি লিখে দেন। প্রতিটি কদমের বিনিময়ে একটি করে নেকি লিখে দেন। যতগুলি কদম দিবেন, যত কদম দিতে থাকবেন তত করে একটি করে নেক, যত কদম দিবেন একটি করে নেক। শুধু এতটুকুই নয়, রাসূল বলেন তার একটি মর্যাদাও বৃদ্ধি করা হবে। শুধু এতটুকুই যথেষ্ট নয়, রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটি করে গুনাহও মাফ করে দিবে। কদমে কদমে 1 নম্বর নেক, একটা করে নেক। প্রতি কদমে একটা করে মর্যাদা বৃদ্ধি, আবার প্রতি কদমে একটা করে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলেন তো, পৃথিবীর দুনিয়ার যত বাজার আছে, কুমিল্লার শ্রেষ্ঠ যে বাজার আছে ওই বাজারের মধ্যে গেলে বিশ্ব রোড বাজার বলেন আপনাদের, আরো যত উন্নত বাজার আছে, সারা জীবনভর যদি কোনো বাজারের দিকে কেউ যায় তার কি কোনো নেক হবে? বাজারে চাষটলে দোকানপাটে বসে থাকলে কখনো কি নেক হবে? উযু করে গেল কি নেক হবে? না না।
এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মায়ার উম্মত, মসজিদে আসার আগে 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত করবা, 2 নাম্বার ওযু সহকারে ঘর থেকে বের হবা, জিকির করতে করতে আসবা, তাহলে তোমাদের আমলনামায় একটি করে প্রতি কদমে নেক দেওয়া হবে, প্রতি কদমে একটি করে মর্যাদা বৃদ্ধি করা হবে, প্রতি কদমে একটি করে গুনাহ মাফ করে দেওয়া হবে। আহা, এত সকল সওয়াবের কথা জানার পরও কত মানুষ আছে নামাজে আসে না। কেমনে ফজরে ঘুমায় থাকে, আসে না কেমনে? এই যে আজকে ফজর গেল, 200 মুসল্লি আসলো, বাকি 400-600 মুসল্লি কোথায়? এখন তো জুমায় সবাই আসবে, কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ আরবি বলেন, যার ঘরে ফজর হয় না, যার ঘরে ফজরের সময় দরজা খোলা হয় না, ওই ঘরে আল্লাহর রহমত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাই, আমি কেমনে বুঝাইলে আপনাদেরকে বুঝাবো, আমাদের ভাষা নাই। আপনি যদি ফজরের সাথে জামাত শুরু না করেন, ফজরের নামাজ থেকে আরম্ভ না করেন, রবের রহমত আপনার উপর থাকে না। এজন্য আপনি সিদ্ধান্ত আপনার, বারবার বলা আমাদের বিষয় নয়। আমরা শুধু আপনাদের জেনে থাকা কথাগুলি মনে করিয়ে দেই, এটাই তো আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নাম্বার হলো ময়লা বা দুর্গন্ধ থেকে দূরে থাকতে হবে। মসজিদে ময়লা দুর্গন্ধ জাতীয় খাবার খেয়ে অথবা দুর্গন্ধ জাতীয় পোশাক নিয়ে, ময়লা পোশাক নিয়ে মসজিদে আসা যায় না। সুবহানাল্লাহ কইতেন না? কেন? আপনি যদি দুর্গন্ধ কোনো বিষয় খাবার খেয়ে আসেন, যেমন পেঁয়াজ, বাসল, এই জাতীয় আরো অনেক বিষয় আছে যেগুলি খেলে পড়ে। বর্তমানে কমন বিষয় হলো ধূমপান, আছে না নাই? যারা নিয়মিত ধূমপান করে তাদের মুখে দুর্গন্ধ আছে না নাই? এক মহিলা আমাকে চিঠি পাঠাইছে, গাজীপুর থাকতে চিঠি পাঠাইছিল, হুজুর আমার স্বামীকে তো দেখুন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটাও তার ভালো গুণ, তার সব ঠিক আছে, কিন্তু হুজুর সে রাত পিছে 10টা-20টা বিড়ি খায়, তার বিড়ির যন্ত্রণায় ঘরে থাকতে পারি না, তার সিগারেটের টানার কারণে আমার এত অশান্তি লাগে, আমি ঘুমাইতে পারি না, তার সাথে আমি শুইতে ইচ্ছা হয় না, ইচ্ছার বিরুদ্ধে শুই। নাউজুবিল্লাহ করুন। দেখেন, আপনি আপনার স্ত্রীকে কষ্ট দিচ্ছেন। আপনি ধূমপান করার কারণে আপনার স্ত্রী আপনার সাথে আসতে চায় না, কিন্তু বাধ্য, সে কি করবে? কত বড় দুর্গন্ধ আপনি নিজে বুঝেন না? এটা যে কেমন দুর্গন্ধ হতে পারে। এজন্য সিগারেট, তামাক এ জাতীয় যারা খান, বি কেয়ারফুলের সাথে মসজিদে আসবেন, যেন আপনার কারণে অন্য মানুষের, অন্য মুসল্লির কষ্ট না হয়। যদি কষ্ট হয় তাহলে তার পাপের অংশ আপনাকে নিতে হবে। তার নামাজে ত্রুটি হলে আপনার কারণে তার দায়ভার আপনাকে নিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য বি কেয়ারফুল। মান আকালা সাওবান আও বাসালান ফালইয়াজুনা আও ক্বালা ফালইয়াতাজিলু মাসজিদানা ওয়ালিয়াকআদু ফি বাইতিহি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রসুন, পেঁয়াজ অথবা তামাক জাতীয় খাবার খায়, বর্তমানে যেটাকে আমরা সিগারেট বলি, ধূমপান সহজে বলা যায়, এই ধূমপান জানা করে তারা যেন মসজিদে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে খুব আচ্ছা মতো এই ভালো করে মুখের দুর্গন্ধ না সরিয়ে সে যেন মসজিদে না আসে। রাসূল নিষেধ করছেন। এজন্য যারা ধূমপান করেন আপনারা খুব সতর্ক থাকবেন। বুখারীর হাদিস, মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুনতিনাতি ফালা ইয়াকরিবান্না মাসজিদানা। যে ব্যক্তি কাঁচা অথবা দুর্গন্ধময় পেঁয়াজ অথবা দুর্গন্ধময় কোনো জিনিস খাবার গ্রহণ করে, সে যেন আমাদের মসজিদগুলিতে না আসে, কারণ ফেরেশতাগণ দুর্গন্ধময় জিনিস সহ্য করতে পারে না, আর মসজিদে একদল ফেরেশতা সবসময় অবস্থান করে। কেন? আরেকটা কারণ আছে। মানুষের কষ্ট হয় এমন না, ফেরেশতাদের কষ্ট হয়। এখন আমাদেরকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছেন, আমাদের কথাগুলি শুনতেছেন, আমাদের নামে নেক সওয়াব লিখতেছেন। সুবহানাল্লাহ কইতেন না? মানে আপনি এই দুর্গন্ধময় জিনিস খাওয়ার কারণে ফেরেশতারা আপনাকে বদদোয়া করতেছেন, আপনার নেক লিখবেন না তো। এই জন্য খুব সতর্কতার সাথে আমরা এই কাজ করি। এই বদ অভ্যাস যাদের আছে আমরা ছাড়ি। আল্লাহ আমাদেরকে ছাড়ার তৌফিক দান করুন। আহা, কি দিব্য আরামসে রাস্তায় খায়। অবশ্য আমাদেরকে দেখলে একটু শরম পায়, আছে না নাই? আমাদেরকে দেখলে একটু শরম পায়, ফেলে দেয়। আমাদেরকে দেখে শরম পেয়ে লাভ নাই ভাই। আপনি আল্লাহকে ভয় করে এটা ছেড়ে দেন, আপনার স্ত্রীর কাছে ভালো থাকতে পারবেন। আমি 100% বলতে পারি, যারা ধূমপান করে একজনের স্ত্রীও তাকে ভালোবাসে না ভালো করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই বদগুণ যাদের আছে, এই ধূমপান
এটা থেকে হেফাজত করে, এটা তো হারাম। এটা কি বলেন? পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস যদি বলতে পারে ধূমপান করা হারাম না, মাকরুহ বা মাকরুহে তাহরিম, এরকম বলার কোনো সুযোগ নাই। কেননা ধূমপানের মাধ্যমে অর্থ ব্যয় হয়, হয় কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, অর্থ ব্যয় হয় কিনা? ধূমপানের কেন অর্থ ব্যয় হয় কিনা? অর্থ ব্যয় হয়। ধূমপানের কারণে অর্থ ব্যয় হয়, 1 নাম্বার। 2 নাম্বার, এটা খাবারের দ্বারা ডাক্তাররা বলছে এটার প্যাকেটেই লিখে দিচ্ছে যে স্ট্রোক হয়, ক্যান্সার হয়। কথা বলেন ঠিক কিনা? তো যেই জিনিসে যেমন বিষ খেলে মানুষ মরে, বিষ খেলে মানুষ কি হয়? মরে। তো এটা খেলে মরে না, আস্তে আস্তে মরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই জাতীয় বিষয় থেকে ভাই আমরা বাঁচি। এটা ভালো না, এটা অপব্যয়। এজন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যারা অপব্যয় করে, ইন্নাল মুবাযযিরিনা ইখওয়ানুশ শায়াতিন, যারা অপব্যয় করে অর্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শয়তানের দূষর বলেছেন। নাউযুবিল্লাহ বলেন। ইসলামে যেমনই ভাবে এই আল্লাহর দেওয়া জান কাদের, আমাদের যে বডির মালিক কে? আমাদের অর্থের মালিক কে? আমি চাইলে আমার বডিকে যেভাবে ইচ্ছা চালাইতে পারবো না। আমি চাইলে যেভাবে ইচ্ছা আমার চোখ দিয়ে সবকিছু দেখতে পারবো না। আমি চাইলে আমার জবান দিয়ে সবকিছু বলতে পারবো না। আমার নিষেধ আছে। আমার রব যা নিষেধ করছে তা থেকে দেখা, তা থেকে বলা, সেদিকে যাওয়া নিষেধ। কথা বলেন ঠিক কিনা? ঠিক আমার যে অর্থ আল্লাহ তাআলা দিয়েছেন, যতটুকু ব্যবসার মাধ্যমে, পৈতৃক সম্পত্তির মাধ্যমে, এই অর্থের মালিক মূলত কে? এই জমিনের মালিক কে? তাহলে আল্লাহ তাআলা যদি মালিক হন, আপনাকে দিয়েছেন অস্থায়ীভাবে ব্যবহার করতে, আপনি এটাকে কিভাবে ব্যবহার করতেছেন? হারাম কাজে? তো মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই জিজ্ঞাসিত করবে। সেই দিন আয় এবং ব্যয়ের উৎস যেমনই ভাবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, কিভাবে গুনাহের কাজে ব্যয় করছো, এটার জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে অ্যাডভান্স হতে পারবেন। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করে আমরা এই সমস্ত কাজগুলি ছেড়ে দেই। আল্লাহ ছাড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।